নমস্কার, দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনিক বিশ্বাস। তো প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার সারগাছিতে শ্রী রামকৃষ্ণ মিশনে। এখানে একটা ভেড়ার প্রজেক্ট রয়েছে। তো আজকের এই প্রতিবেদনে আমরা ভেড়া পালনের সম্পূর্ণ তথ্য জানার চেষ্টা করব এখানকার একজন অভিজ্ঞ ট্রেনার সুকান্ত মণ্ডল মহাশয়ের কাছ থেকে। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু এই ভেড়া পালনের সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। স্যার নমস্কার। নমস্কার স্যার, আপনার নাম আর পরিচয়টা বলুন। আমার নাম সুকান্ত মণ্ডল। আমি রামকৃষ্ণ মিশনের অ্যানিমাল হাজবেন্ডারির দেখাশোনা করে এবং ট্রেনিং এর দায়িত্বে আছি এবং ট্রেনার হিসেবে কাজ করি এখানে। আচ্ছা স্যার। স্যার বলছি, আমরা এর আগে একটা ডেয়ারি ফার্মের উপর প্রতিবেদন করেছিলাম, তারপর আমরা আজকে এশিয়ার ভেড়ার উপর একটা প্রতিবেদন করব, এরপরে একটা গোটারির উপর প্রতিবেদনটা করব। আমি প্রিয় দর্শকদেরকে আগে থেকেই বলে দিচ্ছি, এরপরে ভিডিওতে আমরা গোটারির উপরও একটা স্যারের কাছে একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব। স্যার অত্যন্ত ব্যস্ত মানুষ, তারপরেও কিন্তু আপনাদের জন্য, শুধু আপনাদের জন্যই কিন্তু স্যারকে অনেক রিকোয়েস্ট করে আমি টাইমটা বের করেছি, এবং এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সমস্ত ইনফরমেশন আপনি জানতে পারবেন। তো স্যার, আজকে তো মানে এই পরিস্থিতিতে আমরা ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে কেউ যদি এই ভেড়ার পালন করতে চায় কমার্শিয়াল ভাবে, সে কি লাভবান হতে পারবে? অবশ্যই লাভবান হতে পারবে যদি বিজ্ঞানের প্রযুক্তির মাধ্যমে যদি পালন করা হয়, তাহলে অবশ্যই লাভ করতে পারবে। অনেক চাষি কিন্তু ভেড়া পালন করছেন, কিন্তু ভেড়া হঠাৎ মারা যাচ্ছে, ভেড়ার বাচ্চা মারা যাচ্ছে, এইগুলো বুঝতে পারছেন না এবং গ্রোথ ঠিকঠাক হচ্ছে না। এই কারণগুলো চাষিরা জানে না বলেই কিন্তু তারা লস খাচ্ছে বা লাভ করতে পারছে না। তো যদি আমরা জানতে পারি যে কিভাবে ভেড়া পালন করলে লাভ হবে, অবশ্যই পালন করলে লাভবান হতে পারে এবং অনেক বেকার যুবক কিছুটা হলেও তারা আয় করতে পারবে। আচ্ছা আচ্ছা। এখন বর্তমানে আমরা যদি বলি যে কমার্শিয়াল ভাবে যারা করতে চাচ্ছে, তাহলে কিভাবে, কোন পরিস্থিতিতে এবং কত বড় করে করতে পারে? প্রথমেই প্রচুর পরিমাণে পালন করবে না, কারণ তার একটা অভিজ্ঞতা দরকার আছে। প্রথমে 10টা নিয়ে শুরু করুক, 10টাতে কি সুবিধে হলো, কি অসুবিধে হলো, কোনটা করলে ভালো হয়, কি আমার ভুল ছিল, সেটা আগে 6 মাস জেনে নিক। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে ও আরো কয়েকটা ভেড়া বাড়াতে শুরু করবে। তাহলে কি হবে, মর্টালিটির হারটা কমবে। কারণ হঠাৎ যদি 50টা বা 100টা নিয়ে নামে, তাহলে কি কারণে মরছে, কি খাবার দেওয়া হচ্ছে না, কি অপুষ্টিতে ভুগছে, তাহলে সেটা বুঝতে পারবে না, দেখা গেল ভেড়া মারা যাচ্ছে। এর জন্য প্রথমে বলবো যে অল্প সংখ্যক নিয়ে শুরু করবে। আচ্ছা, এর জাতের ব্যাপার আছে নাকি? জাত অনেকগুলোই জাত আছে, কিন্তু আমরা এখানে গাড়ল ভেড়া, যেটা আমাদের পশ্চিমবঙ্গের খুব সুন্দর দেশি প্রজাতির একটা ভেড়া, এরা 3টে 4টে পর্যন্ত বাচ্চা দেয়। এদের খাবার খরচ খুবই কম, এরা যা পায় তাই মোটামুটি চলে যায়। এবং ছাগলের একটা সমস্যা কি হয়, যে ছাগল বাড়িতে থাকলে অন্য বাড়িতে গিয়ে অন্যজনের গাছ টাছগুলো খেয়ে নিচ্ছে, কিন্তু ভেড়া এরকম নয়। ওরা একসঙ্গে দলবদ্ধ ভাবে থাকতে ভালোবাসে, কিন্তু ছাগল ওরা এলোমেলো ভাবে থাকে, কে কোথায় চলে যায় একটা খোঁজ রাখারও সমস্যা। কিন্তু ভেড়া আপনার যদি মাঠে চড়ে শান্ত, একই জায়গায় থাকে। এবং এরা খাবারটা নষ্ট খুব কম করে, ছাগলে বেশি করে, এরা কিন্তু ছাগল যা খায় এরাও তাই খায়। কিন্তু এখানে একটা ব্যাপার থাকে যে ছাগলে তো দানা খাবারটা ভালোই খায়, এদের ক্ষেত্রেও দানা খাবার দিতে হবে, না হলে ঠিকঠাক গ্রোথ হবে না। আচ্ছা, ভেড়া মানুষ কেন পালন করবে বাণিজ্যিক ভাবে? মাংসের জন্য না দুধের জন্য, মাংসের চামড়ার জন্য? ঠিকই বলেছেন যে আমাদের এখানে একটা ভেড়ার ইউনিট তৈরি করেছে, একটা আমাদের এখানে স্যাম্পল রাখা হয়েছে, আর একটা বড় আমাদের ইউনিট আছে। এদের চামড়া থেকে এবং এদের যে লোম, সেই লোম থেকেও বিভিন্ন পোশাক আশাক তৈরি হচ্ছে। চামড়াকে সুন্দরভাবে আমাদের ওখানে ইউনিটটা যদি পারে আপনাদেরকে নিয়ে যাব, চামড়া থেকে কিভাবে জ্যাকেট ব্যাগ তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। তো কিভাবে কত সুন্দরভাবে ব্যাগ তৈরি হয় এবং বাণিজ্যিক ভাবে এটা করা যায়, সেটা আমাদের এখানে রামকৃষ্ণ মিশন যে সেক্রেটারি মহারাজ আছেন, উনিও খুব উদ্যোগের সঙ্গে এটা শুরু করেছেন। এবং এর মাংসটা খুব সুস্বাদু, খুবই ভালো। এবং যাদের হার্টের সমস্যা আছে, হয়তো খাসির মাংস খেলো না, কিন্তু ভেড়ার মাংস খেতে পারে।
আচ্ছা আচ্ছা। কিন্তু এখন ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই বলে যে স্যার আপনারা শুধু প্রোডাকশনের ব্যাপারটা বলেন, কিভাবে প্রোডাকশন করতে হবে, বেশি উৎপাদন করতে হবে, কিন্তু কিভাবে মার্কেটিং করতে হবে সেই ব্যাপারটা একটু লুকিয়ে যান। এক্ষেত্রে আপনি কি বলবেন, কোথায় মার্কেটিং করবে এবং ভেড়ার সঙ্গে কোন কোন রিলেটেড বিজনেস রয়েছে যেগুলো আমরা ভেড়ার সাথে রিলেটেড আমরা করতে পারি? ভেড়ার আপনার মাংসের ডিমান্ড খুব ভালোই আছে, উপযুক্ত ভেড়াই কম আছে। তাই? হ্যাঁ, আমরা দেখেছি যেখানে ছাগলের মাংসের খরিদ্দার পেতে একটু সমস্যা হয়, কিন্তু ভেড়ার মাংস একটা যদি কেউ গ্রামে ভেড়ার মাংস বিক্রি করছে, যে অনেক খরিদ্দার আছে কিন্তু ভেড়া নাই সেরকম। তো আমরা দেখেছি যে ভেড়ার মাংস বেশ ডিমান্ড আছে, ভালোই ডিমান্ড আছে, ভেড়া পালন করতে পারেন। আচ্ছা আচ্ছা। আর ব্যাপারটা মানে ওয়েটেবলের ক্ষেত্রে একটা পূর্ণবয়স্ক ভেড়া কতদিনে কত কেজি ওয়েট হতে পারে? 1 বছর বয়সে যদি ঠিকঠাক ভাবে কৃমির ওষুধ, ভালো খাবার দেওয়া হয়, আপনার পাঁঠা 20 থেকে 22 কেজি হয়। 20 থেকে 22 কেজি। ওটা মাংস আপনার দাঁড়াবে 10 থেকে 12 কেজি, খুব ভালো হলে 13 থেকে 14 কেজি। কি রেট রয়েছে? আমরা এখানে 650 টাকা কেজি মাংস বিক্রি করি। আচ্ছা, তাহলে পার ডে একটা ভেড়ার গড় এভারেজ কি পরিমাণ খাবার দেওয়া উচিত, কত টাকার মধ্যে রাখতে হবে? কারণ অনেক ফার্মার আছে যে ইচ্ছা মতন খাইয়ে যাচ্ছে, তার লাভ কতটা হচ্ছে, ক্ষতি কতটা হচ্ছে, এগুলো কিন্তু লক্ষ্য করে না। সেক্ষেত্রে চাষিদের কি করণীয়? ক্ষুদ্র চাষি যারা বাড়িতে 5টা 10টা পালন করেন, তাদের বাড়িতে যা খাবার আছে তাই দিল, তারা হিসাব করে না। কিন্তু যখন বৃহৎ আকারে যখন পালন করবেন, বাণিজ্যিক ভাবে করলে তখন আপনাকে হিসাবের মধ্যে রাখতে হবে। যদি হিসাব না রাখেন তাহলে আপনার লাভ হবে না, মেন কথা লাভ হবে না এবং লস হতে পারে। তো খাবারটা আমরা দানা জাতীয় খাবারটাই শুধুমাত্র এদেরকে খামারের মধ্যে দিব, এবং এদেরকে যে খাবারটা দেবো দানা জাতীয় সেটা 15 থেকে 20 টাকা, এবং ওর মধ্যে মেডিসিনটা বা চিকিৎসা বাবদও ধরে রাখার চেষ্টা করব। এবং এদের পেট ভরা যে খাবারটা সেটা কিন্তু মাঠে ঘাটে, রাস্তার ধারে বা নদীর ধারে, যার যেখানে বড় জায়গা আছে সেই জায়গায় চড়াতে হবে, পেট ভরা খাবারটা চড়াতে হবে। কিছুটা সবুজ ঘাস যেমন হাইব্রিড নেপিয়ার বা ভুট্টা বারসিম কিছুটা দেওয়া যেতে পারে, কিন্তু আমরা এটাই বলবো যে বাণিজ্যিকভাবে করবেন, যে পেট ভরা খাবারটা যেন ফ্রিতে হয়ে যায়, তাহলে খরচটা কমে যাবে। স্যার একটা কথা বলছেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে খাবারকে দুই ভাগে আপনারা ভাগ করতে পারেন। একটা হচ্ছে পুষ্টিকর খাবার, যেগুলো আপনারা ভেড়া বা ছাগলের বা গরুর মানে দেহ গঠনের কাজে লাগবে এবং শারীরিক চাহিদাগুলো পূরণ করবো। আর এক প্রকার হচ্ছে পেট ভরানোর জন্য, পেট ভরানোর যে কাজগুলো ঘাসগুলো রয়েছে বা লতা পাতা রয়েছে, সাথে পেটও ভরাবে এবং কিছু মিনারেল তারপরে যে খনিজ সেগুলো কিন্তু পূরণ করবে, কিছুটা করবে। কিন্তু আপনি যদি পুরোটাই দানা খাবার খাওয়াতে যান তাহলে কিন্তু খরচা বেশি পড়বে, কস্টিং বেশি বাড়বে, আপনি সেই অনুসারে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না যদি আপনি বাণিজ্যিক ভাবে করেন। এর জন্য স্যার যে খাবারটা বললাম সত্যি খুবই ভালো একটা অ্যাডভাইস দিল আমাদের জন্য বা আমাদের ফার্মারদের জন্য। স্যার একটা কথা বলবো লাস্টে, যে অনেক ফার্মার রয়েছেন, অনেকেই কিন্তু ভেড়ার পালন সম্পর্কে জানে না, গাড়ল ভেড়ার সম্পর্কে জানে না। তারা হয়তো ভাবছে যে আমি একটা গাড়ল ভেড়ার ফার্ম করব, কিন্তু কি কি রোগ হতে পারে এইগুলো অনেকেই জানে না। এদের এফএমডি ভ্যাকসিন করা এবং পিপিআর ভ্যাকসিনটা করানো হয়, এই রোগগুলো স্বাভাবিকভাবে বেশি হয়। এবং এদের ঘর যদি খুব স্যাঁতসেঁতে হয়, এদের খুব ঠান্ডা লাগে ভেড়ার, ওই ঠান্ডাটা যাতে না লাগে সেই দিকেও নজর রাখতে হবে। তাই জন্য ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং শীতকালীন একটু গরম তৈরি করতে, লাইটের ব্যবস্থা করতে হবে, তাহলে এই ঠান্ডা থেকে রক্ষা করা যেতে পারে। স্যার এবার আমরা একটু প্রেগন্যান্সির ব্যাপারে আসবো, বাচ্চা উৎপাদন, প্রেগন্যান্সি এবং দুধ, এই ব্যাপারগুলো আমাদেরকে একটু বলবেন। বাচ্চা এদের প্রথম পাল ধরানো হয় 7 থেকে 8 মাস বয়সে বা 8 থেকে 9 মাস বয়সে। তো এদের গর্ভকাল ওই ছাগলের মতোই, এদেরকে কম বয়সে কখনোই পাল ধরানো যাবে না, এবং পাঁঠা আর পাঁঠিকে একই সঙ্গে রাখা যাবে না, আলাদা আলাদা করে রাখতে হবে। আমরা দেখেছি যে একই সঙ্গে রাখলে কি সমস্যা হয়, দেখা গেলো 4 থেকে 5 মাস বয়সে হিটে এসেছে, সেটা প্রাকৃতিক নিয়ম, হিটে আসবে, কিন্তু অটোমেটিকই একসঙ্গে থাকার কারণে পাল ধরা অটোমেটিক ওরা ব্রিডিংটা করে ফেলে। তাতে ক্ষতি কি হয়, যে বাচ্চা দিতে গিয়ে সমস্যা হয়, বাচ্চা দিতে গিয়ে বাচ্চা প্রসব করাতে পারে না, মা এবং বাচ্চা দুটোই মারা যায়। যদিও বা বাচ্চা হলো, সেক্ষেত্রে বাচ্চা দেওয়ার পর মা
খুবই দুর্বল হয়ে পড়ে এবং বাচ্চাটা হয় দুর্বল অসুস্থ প্রকৃতির বাচ্চা, সেই ক্ষেত্রে সেই বাচ্চাটা বড় হতে চায় না এবং নানান রোগে আক্রান্ত হয়। তার জন্য সঠিক সময়ে আপনাকে পাল ধরাতে হবে, সবসময় পাঁঠা আলাদা সেপারেট করে রাখার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, কতগুলো মানে মেয়ে ছাগল গাড়লের জন্য একটা পুরুষ 20টার জন্য একটা আপনারা 20:1 20:1। আচ্ছা, আমাকে একটু বলবেন যে এদের প্রেগন্যান্সি পিরিয়ডটা ব্যাপারটা বলবেন। 150 দিন। 150 দিন 150 দিন 150 দিন তারা গর্ভাবস্থায় থাকে, তারপরে বাচ্চা প্রসব মোটামুটি কটা করবে? 3টে 4টেও করে, দুটোর বেশি করে। আচ্ছা, তারপর আবার কতদিন পরে আবার আপনি এদেরকে 2 থেকে 3 মাস সুস্থ হওয়ার জন্য, ও যে মা হবে তার জন্য প্রস্তুতি নেওয়ার একটা সময় দিতে হবে। বাচ্চা হওয়ার পর অনেক দুর্বল হয়ে যায়, সেই দুর্বলতাটাকে কাটিয়ে যেতে আবার মা হতে পারে, তার জন্য 3 মাস পর আবার পাল ধরাতে। আচ্ছা, সেই অবস্থায় কি কি খাওয়ানো যেতে পারে এবং ওষুধ কি ম্যানেজমেন্ট করা যেতে পারে? সেই সময় আপনাকে দেখতে হবে যে যদি কৃমির ওষুধ খাওয়ানো থাকে তাহলে কৃমির ওষুধ খাওয়াতে হবে। যদি এদের আমরা এখানে একটা জিনিস দেখছি যে এদের কৃমিতে খুবই ক্ষতি করে। দেখুন এদের গায়ের লোমটা উস্কো খুস্কো আছে এবং কিছু কিছু দেখুন লোমটা উঠেও গেছে। তো আমরা একই জায়গায় ছেড়ে দিচ্ছি, তো কৃমিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে মাঠে কৃমি আছে, আবার এই মাঠেই চড়ে। তো যদি সম্ভব হয় যে একই জায়গায় না চড়িয়ে ভিন্ন ভিন্ন জায়গায় চড়ানো, তাহলে কৃমি থেকে রক্ষা করা যাবে। তারপরে বিভিন্ন রকমের লিভার টনিক আছে, লিভার টনিক খাওয়াতে হবে। কিছু মাল্টিভিটামিন আছে, মাল্টিভিটামিন, এবং প্রত্যেকদিন ওই যে দানা জাতীয় খাবারের সঙ্গে আপনি কিছু মিনারেলস খাবার দিতে হবে, তাহলে এরা সুস্থ থাকবে এবং সঠিক স্বাস্থ্য থাকবে এবং মা হওয়ার সময় তো কোনো অসুবিধা হবে না। তো প্রিয় দর্শক, আমরা এর উপরে এই প্রতিবেদন শেষ করব, এরপরে গোটারি সেক্টর যাব, সেখানে একটা প্রতিবেদন তৈরি করব। এই ডিটেইলস যদি পেতে চান, স্যারের আমি কন্ট্যাক্ট নাম্বার বা স্যারের সঙ্গে কিভাবে যোগাযোগ করতে হবে সব পদ্ধতি বলে দেবো। স্যাররা এখানে বিনা পয়সায় ট্রেনিংও করায়, সেই সব ডিটেইলস আপনারা জেনে নেবেন স্যারের সঙ্গে যোগাযোগ করে। তো আজকে এই প্রতিবেদন এখানে শেষ করছি, এরপর নেক্সট প্রতিবেদন আমরা একটা গোটারির উপর করব।